This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শহরে ফের আগুন। তপসিয়ায় বস্তিতে আগুন। বেলা 12:30 নাগাদ আগুন লাগে। বহুতলের পাশের বস্তিতে আগুন লাগে এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় দাহ্য পদার্থ থাকায় কিন্তু হুহু করে আগুন ছড়িয়ে পড়ে। আর দমকলের একাধিক ইঞ্জিন সেখানে উপস্থিত রয়েছে। আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে আমরা জানবো, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তপসিয়াতে বস্তিতে আগুন। বহুতলের পাশে একটি বস্তিতে আগুন লাগে। বেলা 12:30 নাগাদ লাগে আগুন এবং ঝুপড়ি থাকায়, এছাড়া দাহ্য পদার্থ থাকায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। সেই ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন এবং সেই দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রিক পুরকায়েস্তের কাছে। রিক, তপসিয়ার বস্তিতে আগুন, কি আপডেট রয়েছে? ইতিমধ্যেই দমকলের কটি ইঞ্জিন সেখানে উপস্থিত রয়েছে? ইতিমধ্যে 15টার অধিক ইঞ্জিন এখানে এসে পৌঁছেছে। একটু ছবিটা দেখাবো। আগুন নিয়ন্ত্রণে, তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে যে আগুন জ্বলে উঠছে আবারও, সেই আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু যে ধোঁয়া, সেই ধোঁয়া আগের থেকে অনেকটাই কম হয়েছে। তবে প্রায় গোটা এলাকাই বলা যায় যে ধোঁয়ায় ঘিরে গিয়েছিল একটা সময় যখন এই আগুন লাগে। অনেক দূর থেকেই সেই আগুন দেখতে পাওয়া যাচ্ছিল, সেই সাদা ধোঁয়া অনেক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই যে ছবিটা উঠে আসছে, যে আগুন নিয়ন্ত্রণের কাজ একদিকে যেরকম দমকলের কর্মীরা রয়েছে, ঠিক তার পাশাপাশি এলাকাবাসীরাও এগিয়ে এসছে সেই আগুন নিয়ন্ত্রণের কাজে, তারাও হাত লাগিয়েছে। এই খাল থেকে পার্শ্ববর্তী যে খালটি রয়েছে, সেই খাল থেকে পাম্পের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। সেই জল দিয়ে যতদূর সম্ভব সেই আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত ভিতরে বিক্ষিপ্তভাবে আগুন লেগে রয়েছে, এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় যেখানে সামান্য পরিমাণে আগুন জ্বলে উঠছে, সেই সমস্ত জায়গাতেও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তবে এই খালের একটা অংশের ছবি যেমন এরকম আছে, অপর একটি অংশে সেখানে এলাকাবাসীরা যতটা সম্ভব এই সময় তাদের ঘরের যে জিনিসপত্র, কেউ ফ্রিজ, কেউ টেবিল চেয়ার থেকে শুরু করে হাঁড়ি কড়াই, বিভিন্ন জিনিসপত্র, জমির দলিল থেকে শুরু করে কারুর বাড়িতে যে বিড়াল রয়েছে, সেই বিড়াল প্রায় অর্ধদগ্ধ অবস্থায়, সেটিকে তুলে নিয়ে এসছে। বিভিন্ন জিনিসপত্র তারা সরিয়ে রাখছে। কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শনে, এবং আসার পর এলাকাবাসীরা বলেন যে এই ঠান্ডার সময় বিভিন্ন কম্বল থেকে শুরু করে ঠান্ডার যাবতীয় জিনিসপত্র, বহু বাড়ি পুড়ে গিয়েছে। এলাকাবাসীরা যেটা বলছেন যে প্রায় 135টির কাছাকাছি ঘর ছিল এখানে, সবকটি ঘর প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং দমকল কর্মীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই আগুন লেগেছে, এই অগ্নিসংযোগ হয় এবং তার জেরেই 135টা বাড়ি প্রায় পুড়ে ছাই হয়ে যায়। এবং এখান থেকেই যে দমকলে কর্মীরা আসেন এবং এই যে ঘটনা, আগুন নিয়ন্ত্রণে আনার পর এই যে সাদা ধোঁয়া, যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস শুরু হয়ে গিয়েছে। প্রায় আরও ইঞ্জিন ঢুকছে একের পর এক, যতক্ষণ না পর্যন্ত এই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসছে এই কুলিং প্রসেস চলবে। এবং এই যে তাদের বিভিন্ন ছবি উঠে আসছে, তারা বিভিন্ন জিনিসপত্র যতটা সম্ভব তারা বের করে আনতে পেরেছে এবং প্রায় অধিকাংশ জিনিসই একদম যেগুলো বাড়ির ভিতর ছিল পুরো ছাই হয়ে গিয়েছে। অঙ্কিতা, রিক, বহু মানুষ এই ঠান্ডার দিনে ঘরছাড়া হয়ে পড়েছেন, তাদের জন্য কি থাকার কোনো ব্যবস্থা করা হয়েছে? রিক, শুনতে পাচ্ছ? ইতিমধ্যে তাদের জন্য একটা অস্থায়ী ব্যবস্থা করা হবে এমনটাই জানানো হয়েছে, কারণ অধিকাংশ বাড়ি যেরকম পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঠিক তেমনি তাদের জন্য একটা অস্থায়ী ব্যবস্থা করা হবে যেখানে তারা থাকবে। কারণ 135টা বাড়ি এবং এলাকাবাসীদের সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় 500-র অধিক মানুষ এখানে বসবাস করত। তাদের জন্য একটা অস্থায়ী থাকার ব্যবস্থা করা হবে, কারণ এই প্রবল ঠান্ডার মধ্যে তাদের ঠান্ডার শীতের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেখান থেকে তাদের সেই কম্বল থেকে শুরু করে, খাট থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস পুড়ে ছাই। তাদের জন্য অস্থায়ী ব্যবস্থা করা হবে সেখানে, যতদিন না পর্যন্ত এই জায়গায় নতুন করে কিছু হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই ধ্বংসাবশেষ এখান থেকে সরানো হচ্ছে, তারা সেই অস্থায়ী জায়গাতেই থাকবে। রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদের আরো একবার ছবিটা দেখাবো। বেলা 12:30 নাগাদ তপসিয়ায় বস্তিতে আগুন লাগে। তপসিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। বহুতলের পাশের বস্তিতে ঘিঞ্জি এলাকা হওয়ায় হুহু করে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
দাউ দাউ করে জ্বলছে বস্তি, এদিক ওদিক ছোটাছুটি, আগুন থেকে জিনিসপত্র রক্ষা করতে খড়কুটো নিয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে আগুনে দিশাহারা তপসিয়া বস্তির বাসিন্দারা। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়েস্তের কাছে। রিক, ঠিক কিভাবে আগুন লাগলো, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, যে খবরটা জানতে পারা যাচ্ছে মূলত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুন লেগেছে। তবে এখানে এলাকাবাসীরা অনেকে রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা এই আগুনটা যখন লাগে কিভাবে দেখতে পান? আমরা দেখিনি, এখন আমরা অন্য জায়গায় থাকি, আমি দেখতে এসেছি, আমরা অন্য জায়গায় থাকি। এছাড়াও সামনে আরও এলাকাবাসীরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো, যারা এখানে থাকেন। এখানে ভিতরে আগুন যখন লাগে সেই ছবিটা তারা দেখেছেন একেবারে সামনাসামনি, এবং সেই আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছেন। এখানেই থাকেন, কিভাবে আগুনটা যখন লাগলো কিভাবে দেখলেন? আমি তো ছিলাম না, পরে আমি এসেছি। পরে এসেছি দেখি, দেখছিলাম পুরো জল জল করে আগুন জ্বলছে। কতগুলো বাড়ি এখানে রয়েছে? অনেকগুলো বাড়ি, মোটামুটি 50-60টা হবে। 50-60টা। প্রচুর মানুষ তো? হ্যাঁ, প্রচুর মানুষ। যারা এখানে রয়েছে তাদের সাথে কি কারোর সাথে কথা হয়েছে যে তারা জিনিসপত্র কিভাবে বার করতে পেরেছে? ওরা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে। একদমই, প্রচুর মানুষ যেরকম ভিড় করে রয়েছে, সেই ছবিটা যেরকম দেখতে পাচ্ছ, যে এই যে দমকলের গাড়ি এখনো পর্যন্ত এই ভিতরে রয়েছে, এই ভিতরে যে একদম সামনেই যে আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছেন, আগুন নিয়ন্ত্রণে আনার যে শেষ মুহূর্তের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও তারা করছেন। এবং আর একটু যদি সামনের দিকে যাই, সেই ছবিটাই দেখতে পাবো যে এই যে আগুন নিয়ন্ত্রণে আনার মুহূর্তে যে এলাকাবাসীরা যেরকম একদিকে হুড়ুহুড়ি পড়ে যায়, তারা এই এলাকা থেকে এখান থেকে তারা যতটা সম্ভব জিনিসপত্র সরিয়ে আনার চেষ্টা করে। যারা এখানে রয়েছেন, এই এলাকাবাসীরা রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। যখন আগুন লাগে কিভাবে জানা যাচ্ছে? গ্যাস সিলিন্ডার থেকে মূলত আগুন? কিভাবে আগুনটা লাগলো? হ্যাঁ, জানি না বাবা কি করে লাগলো, জানি না, বাড়িতে ছিলাম না বাবা কেউ। আপনারা এখানেই থাকেন তো? হ্যাঁ, কি বলা হচ্ছে, সব তো বাড়িঘর পুড়ে গিয়েছে? হ্যাঁ, পুরো পুরো পুড়ে গেছে বাপ, আর কিছু বাঁচিনি বাপ। কি ডকুমেন্ট ছিল ওইটা আমাকে কেউ যদি দিয়ে দেয় তো খুব ভালো, আমার ওইটাই একটু বলে দিন যে বাক্সটা ফেরত দিয়ে দিন। শুধু ডকুমেন্টস দেবো, আমি কি করে করবো বলুন? এলআইসির কাগজ, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক কার্ড, এটিএম কার্ড সব ছিল, আমি কি করে করবো এখন এগুলো? প্রচুর জিনিসপত্র যেরকম ভিতরে ছিল, কতগুলো বাড়ি ছিল প্রায়? বাবা অনেক, কত 200 না কত বাড়ি আমি জানি না, একটু বলুন ওদেরকে বলুন। একদমই, প্রচুর বাড়িঘর যেরকম পুড়ে ছাই হয়ে গিয়েছে, ভিতরে তাদের বহু নথি রয়েছে, বহু কাগজপত্র রয়েছে, সেগুলো বের করার চেষ্টা করছে, কিন্তু অধিকাংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে এই মুহূর্তে। ঠিক পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে ঠিক কতটা সময় লাগবে এই বিষয়ে কি জানতে পারছো? দেখতেও দিচ্ছে না। দেখো, এখনো পর্যন্ত যে খবরটা জানতে পারা যাচ্ছে, যদি একটু ভিতরের ছবিটা দেখানো সম্ভব হয়, যে আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো পর্যন্ত প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টা লেগে যাবে। কারণ আগুন নিয়ন্ত্রণে আসলেও যে কিছু কিছু জায়গায় যে পকেট কর্নার করেছে, কথাটা বলা হয় পকেট কর্নার আকারে যে আগুন লেগে রয়েছে, কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে সেই আগুন আবারও জ্বলে উঠছে, সাদা ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। সেই আগুন এখনো পর্যন্ত জ্বলছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এখনো পর্যন্ত ঘন্টা দুয়েকের প্রচেষ্টা লাগবে। একদম রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদের আরো একবার দেখাচ্ছি সেই ছবিটা। তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন, বেলা 12:30 নাগাদ এই আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। বহুতলের পাশের বস্তিতে ঘিঞ্জি এলাকা হওয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন এবং প্রচুর দাহ্য পদার্থ থাকায় কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দাউ দাউ করে জ্বলছে সেই বস্তি, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এদিক ওদিক ছোটাছুটি, আগুন থেকে জিনিসপত্র রক্ষা করতে খড়কুটো নিয়ে প্রাণ হাতে নিয়ে দৌড় আগুনে দিশাহারা তপসিয়ার বস্তির বাসিন্দারা। দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও উপস্থিত ছিলেন, তিনিও ঘটনাস্থল পরিদর্শনে যান। বেলা 12:30 নাগাদ এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। যে জায়গায় আগুন লেগেছে তার পাশে একটি বহুতল রয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা এবং পড়েছে। ইতিমধ্যে কিন্তু দমকলের একাধিক ইঞ্জিন উপস্থিত রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে খড়কুটো নিয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়চ্ছে আগুনে দিশাহারা তপসিয়ার বস্তির বাসিন্দারা। দাউ দাউ করে জ্বলছে বস্তি, এদিক ওদিক ছোটাছুটি, আগুন থেকে জিনিসপত্র রক্ষা করতে খড়কুটো নিয়ে প্রাণ হাতে নিয়ে দৌড় বস্তির বাসিন্দাদের। তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। বহুতলের পাশের বস্তিতে ঘিঞ্জি এলাকা হওয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন।
ঘটনাস্থলে পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু।